তারা হামলা করেছে। আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে ভারতে যে জঘন্য হামলা হয়েছে এটা আন্তর্জাতিক আইনের খেলাফ এবং বাংলাদেশের পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদ করা হচ্ছে। ভারত সরকার মনে করছে তাদের কিছু কুলাঙ্গার দিয়ে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হবে। তাদেরকে জানাইতে চাই যে লক্ষ জনতার আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের এই লাল সবুজের পতাকা আমরা ছিনিয়ে এনেছি। সুতরাং আমাদের এই পতাকাকে যদি অবমাননা করা হয়, প্রয়োজনে আবার এক সাগর রক্ত দিয়ে আমরা আমাদের পতাকার মানচিত্রের মান রক্ষা করব। আপনারা অপরাধ করেছেন। বাংলাদেশের জনগণ এবং ছাত্র জনতার আন্দোলনে 16 বছর জনগণের উপর যে স্বৈরাচারী সরকার নিপীড়ন নির্যাতন চালিয়েছিল এবং আমাদের প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে যারা হত্যা করেছে, সেই খুনি হাসিনাকে আপনি আশ্রয় দিয়েছেন। পৃথিবীর কোন দেশ এই অসল মালকে কেউ গ্রহণ করে নাই, কিন্তু আপনারা কেন আশ্রয় দিয়েছেন? সে ছিল আপনাদের তাবেদার। ভারতের তাবেদার সরকার বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়েছে, তাকে ষড়যন্ত্র করার জন্য আপনারা পৃষ্ঠপোষকতা করছেন। ভারতকে স্মরণ করাইতে চাই, বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল মনে করার কোনো কারণ নাই। বাংলাদেশের 16 কোটি মানুষের আন্দোলন এবং সংগ্রামের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং তোমরা মনে করবে না যে এই অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল। আমরা এই সরকারকে প্রতিষ্ঠা করেছি, এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা করব। আমরা ভারত সরকারকে বলতে চাই, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দাও। জনগণ এই দেশের প্রচলিত আইনে হাসিনার বিচার করা হবে। ভাইরা আমার, আজকে আমরা এখানে সমবেত হয়েছে, আমাদের রক্তকরণ শুরু হয়েছে। এদেশের পতাকা দিয়ে তোমরা ছিনিমিনি খেলেছ। 5ই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, হিন্দু ভাইদের ঘর বাড়ি এবং তাদের উপরে তাদের কোনো স্থাপনায় কোনো হামলা হয় না। ভারতীয় বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার চালানো হয়েছে, এটা বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস করা হয়েছে। ভারতীয় মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশের কোথাও কোনো একজন হিন্দুর গায়ে কোনো টোকা লাগে নাই, তারা পূজা করেছে। আমাদের দেশের মানুষ সর্বাত্মক তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তোমরা কি করেছো? যেই বাংলাদেশটা শান্ত বাংলাদেশকে অশান্ত করার জন্য বিভিন্ন অজুহাতে এখানে তোমরা আন্দোলন করার জন্য চেষ্টা করছো। জানি যে পতিত সরকারের তাদের সেই ষড়যন্ত্রের কারণে ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন আমাদের চট্টগ্রামে আমাদের একজন আলিম আইনজীবীকে সাইফুল ইসলাম আলিমকে হত্যা করেছে এবং এই ইসকনের মাধ্যমে পতিত স্বৈরাচারের দূষণ আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা মাঠে ময়দানে একত্রিত হয়ে বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে তারা বেকায়দা ফেলার জন্য ব্যর্থ চেষ্টা করেছে। কিন্তু আমরা তোমাদের এই ফাঁদে আমরা পা দিইনি। আমরা প্রতিবাদ করেছি, কিন্তু শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি। বলতে চাই, আমাদের দেশে
সংখ্যালঘু বা সংখ্যালঘু বলতে কিছু নাই, নাগরিক অধিকার সমানভাবে সবাই ভোগ করতেছে। এবং হিন্দু সম্প্রদায় আমাদের বলতে পারি তারা মায়ের কোলে আছে, তাদের উপরে কোনো নির্যাতন হয় নাই। সুতরাং আমরা বলতে চাই যে আমাদের দেশের বিরুদ্ধে যদি ভারত সরকার মনে করে যে এই দেশে কোনো একটা অজুহাত খাড়া করে এই দেশে তারা আসবে, আমরা 18 কোটি জনগণ বুকের রাজা রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রস্তুত আছি। সমবেত ভাইয়েরা আমার, আমাদের বক্তারা বলেছেন আমাদের ভারতের মানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এখানে শান্তি রক্ষী বাহিনী পাঠানো দরকার। আমরা বলতে চাই তোমরা ভারতের সংখ্যালঘু মুসলমানদেরকে তাদের বাড়িঘরকে মসজিদ এবং উপাসনালয় এইগুলার কোন নিরাপত্তা তোমরা দিতে পারো নাই। তোমাদের উচিত হবে তোমাদের দেশে আমাদের সংখ্যালঘু মুসলমানদের বাড়ি ঘরে তাদের উপাসনালয়ের নিরাপত্তা দেওয়া। তোমরা অনেক অন্যায় করেছ, মুসলমানদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করেছ, আমাদের মসজিদ দখল করে মন্দির বানিয়েছ। আমরা তারপরেও বিশ্বের মুসলমানরা নিশ্চুপ আছি, কিন্তু ভারত সরকারকে বলতে চায় আজকে সারা শান্তিপ্রিয় মানুষকে এই দেশে তোমরা অশান্ত করার চেষ্টা করবে না। তোমরা প্রতিবেশী, আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব চাই, কিন্তু তোমরা কিন্তু আমাদের প্রভু না, তোমরা হাসিনার প্রভু ছিল, বাংলাদেশের জনগণের প্রভু তোমরা না। এজন্য আমরা বলতে চাই আজকে আমরা প্রতিবাদ করলাম, সারা দেশে প্রতিবাদ হচ্ছে, প্রয়োজনে এর চেয়ে বড়ভাবে আমরা প্রতিবাদ করার চেষ্টা করব। ভারত সরকার তাদের মনে করা উচিত বাংলাদেশের জনগণ তাদের দেশ রক্ষা করার জন্য প্রস্তুত আছে। আমাদের দেশের দিকে কোনো সময় খারাপ নজর করলে আমরা কিন্তু চক্ষু গায়ে ফেলতে বাধ্য হব।